আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে একেবারে খাঁটি বাঙালি স্টাইলে বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে, যা মিষ্টি, সুগন্ধি আর একদম উৎসবের স্বাদে ভরপুর। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই বাসন্তী পোলাও বানাই। বাসন্তী পোলাওয়ের জন্য আমি এই দেরাদুন চাল খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর থেকে ছেঁকে নেব। এবারে ওই ছেঁকে নেওয়া চালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, আর দেব আদা বাটা। দিয়ে এগুলো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কড়াটা খুব ভালোভাবে গরম করে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল আর এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওতে ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, কয়েকটি লবঙ্গ, কয়েকটি ছোট এলাচ, কয়েক টুকরো দারুচিনি, আর দিয়ে দেব সামান্য সাজিরা। সাজিরা যদি আপনাদের কাছে না থাকে এমনি গোটা জিরা দিলেও হবে। আদা, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা চালগুলি ওতে দিয়ে দেব। একটু সাবধানে দিবেন বন্ধুরা, কেননা খুব ফুটছে। এবারে বেশ ঝরঝরে করে চালগুলি ভেজে নেব। আমি এতে সামান্য একটু কেশর ফুড কালার দিয়েছি, কেননা দেখতে সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা শুধু ওই নুন হলুদ আর আদা দিয়ে মাখাতে পারেন। আমি নুন হলুদের সাথে সামান্য একটু কেশর ফুড কালার দিয়েছি। এই উনুনটাতে আমি চালগুলো ভেজে নেব। আর আরেকটা উনুনে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই কাপ মেপে আমি 2.5 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এই কাপেরই মেপে 5 কাপ জল আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর চালগুলিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই গরম জলে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব ভালো করে ধুয়ে নেওয়া কাজু ও কিশমিশ। এবারে পোলাওয়ে দিয়ে দেব চিনি। এটা আপনাদের স্বাদ মতো দেবেন। পোলাওয়ে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। আর দিয়ে দেব ঘি।
এইভাবে একবার বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে পোলাওটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এইভাবেই তৈরি হয়ে গেল নরম, মিষ্টি আর সুগন্ধি বাসন্তী পোলাও। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট করে দেবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ও আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে উৎসাহ পাবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।